গতকাল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি যে কুৎসিত এবং কদর্য ভাষায় আক্রমণ করলেন কবির শঙ্কর বোসকে, আজ সাংবাদিক সম্মেলনে কবির শঙ্কর বোস সেই আক্রমণের প্রতিটা আক্রমণের ক্ষুরোধার জবাব দিলেন এবং প্রতিটা প্রশ্নের তিনি ক্ষুরোধার জবাব দিলেন। তিনি ওপেন চ্যালেঞ্জ করলেন কল্যাণ ব্যানার্জিকে, যদি সাহস থাকে সামনাসামনি আসুন, আপনার প্রতিটা প্রশ্নের জবাব আমরা দেব। চাঁপদানির নির্বাচনী কার্যালয় থেকে তিনি এই সাংবাদিক সম্মেলন করেন। আমাদের ভিডিওটি দেখুন, আমরা সেই সাংবাদিক সম্মেলনের অংশ আপনাদের সামনে তুলে ধরছি। IXPTV থেকে দেবাশিস চক্রবর্তী। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইউটিউবের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমি ভাবতেও পারছি না যে এত নিচে কেউ নামতে পারে। শুধু তাই না, উনি এই রাজনীতির ময়দানে ওনার মেয়েকেও টেনে আনছে। কত ডেসপারেট হতে পারে একজন। আমি বারবার বলছি, রাজনৈতিকভাবে লড়ুন, বিজেপিকে রাজনৈতিকভাবে লড়ুন, আমাদের সংগঠনকে রাজনৈতিকভাবে লড়ুন। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকটা মন্তব্য করেছিলেন, আমি এর ভেতরে ঢুকতে চাই না, কিন্তু উনি তো শুরু করলেন ভোটের 13 দিন বাকি। উনি শুরু করে উনি আমাকে কম্পেল করলেন আপনাদের মাধ্যমে প্রেসটা ডাকার জন্য। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন ওনার জামাই পালিয়ে গেছে। কে সে? বর্তমানে কি অবস্থা ওনার বাড়ি? উনি কি একবার ঘুরে দেখছেন? উনি আক্রমণ করে যাচ্ছেন, উনি ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। একটু ঘুরে দেখা উচিত কি হচ্ছে ওনার বাড়ির। আমি একদম সমর্থন করি না। নিজের মেয়ের নাম ভোটের জন্য উনি জড়িয়ে দিচ্ছেন, নিজের পরিবারকে উনি টেনে আনছেন, উনি রাজনৈতিকভাবে আর লড়তে পারছেন। তীব্র 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 নিন্দা করি ওনার এই ব্যবহারে, ওনার এই পলিটিক্যাল চাল। এটা উনি যেটা করছেন তীব্র নিন্দা করি। আমরা মধ্যবিত্ত বাঙালি, আমরা শিক্ষিত বাঙালি, আমি এটা সাপোর্ট করি না, আমার দল এটা সাপোর্ট করি না। আমি মানুষের কাছে দুহাত জুড়ে আহ্বান করব, আমি রাজনৈতিকভাবে লড়ছি। উনি বলছেন আমি কোথাকার ব্যারিস্টার। আজকে শ্রীরামপুরের যতগুলো কেস হয়েছে, রামনবমীতে ওনার এগেনস্টে আমি দাঁড়িয়েছি, NIA মামলা হয়েছে। 2021 নির্বাচনী হামলার পরে CBI যে হলো, ওই অর্ডারে আমায় নাম পাবে, উনি অন্যদিকে ছিলেন। যতগুলো মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের অর্ডার হয়েছে, প্রত্যেকটা অর্ডারে আমার নাম পাবেন, উনি অন্যদিকে। প্রত্যেকটা মামলায় উনি হেরে গেছেন বলে আজকে উনি এই কথা বলছেন। সুপ্রিম কোর্টের অর্ডার এবং যেটা অ্যাপিয়ারেন্স লিস্ট প্রমাণ করছে যে আমি ওনাকে প্রত্যেকবার কোর্টে লড়েছি, প্রত্যেকবার উনি হেরে গেছেন। আজকে ডেসপারেট ভাবে যে রাজনৈতিক গিমিকটা উনি করছেন, আমি তীব্র নিন্দা করি। এইভাবে রাজনৈতিক লড়াই লড়া যায় না। মানুষের কাছে আহ্বান করব, আমার এই কালচার না। আমরা মধ্যবিত্ত বাঙালি বাড়ির ছেলে, আমরা জানি, আমাদের এই শেখানো হয়েছে, বড়দের সম্মান করো, গুরুদেবকে সম্মান করো, ঈশ্বরকে ভয় করো, ঈশ্বরকে শ্রদ্ধা করো। আমি এই নীতি নিয়ে আমার মাটি আগে, আমার দেশ আগে, আমি এই লড়াইয়ে নেমেছি। আমি কোনো ব্যক্তিগত লড়াইয়ে নেমেনি এবং আমি এই লড়াই লড়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ। কি মনে হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে বলে এরকম মনে হয়? নিশ্চয়ই উনি এতই চাপে চলে এসেছেন। উনি CPM ক্যান্ডিডেটের পড়াশোনা নিয়ে, ওনার পার্সোনাল লাইফ নিয়ে উনি অ্যাটাক করতে শুরু করেছেন। উনি বিজেপির ক্যান্ডিডেট পার্সোনাল লাইফ নিয়ে অ্যাটাক করেছেন। ওনার কি রাজনৈতিক অ্যাটাক শেষ হয়ে গেল? উনি কি মোদিজিকে আর টক্কর দিতে পারছেন না? উনি কি কবি শঙ্কর বোসকে আর টক্কর দিতে পারছেন না? ডেফিনেটলি উনি বুঝে গেছেন যে এবার গেম পাল্টেছে। কি মনে হচ্ছে, আপনি কি দাবি দেখাবেন যে ওর সার্টিফিকেট দেখানোর জন্য? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেই দাবিটা করেছেন, উনি কেন অ্যাকসেপ্ট করছেন? আর আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ওনাকে। ওনার এই ব্যবহারের ডিবেট, ওনার এই চরিত্র ডিবেট, উনি যে বারবার কত লোককে পার্সোনাল অ্যাটাক করেছেন, আজকে অনেক কারণ আছে, আমি জানি সেগুলো। উনি আসুক শ্রীরামপুর কোনো একটা মাঠে, আপনারা সবাই ওখানে থাকুন, আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন। মানুষের চরিত্র ব্যবহার নিয়ে কি হয়েছে ওপেন ডিবেটে আমি বুঝতে রাজি আছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের একজন নেতা, তৃণমূলের নেতা, তিনি শিরোধানি দাবি করেছেন, আর তাছাড়াও অস্ত্র রাখার অভিযোগ করেছেন। কি বলছেন? আমি আবার বলি, এগুলো তৃণমূলের চাল। তৃণমূল যেহেতু পুরো বাংলা জুড়ে কোণঠাসা হয়ে গেছে, তৃণমূল যেহেতু পুরো বাংলা জুড়ে বুঝে গেছে যে 400-র বেশি সিট নিয়ে মোদিজি আসছে, এবং ওরাও বুঝে গেছে তাদের রাজ্য সরকার এবার পুরো ভেঙে পড়বে যেই মুহূর্তে আমাদের 35-এর বেশি আসন চলে আসবে। এই নোংরা চালগুলো খেলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে, এই নোংরা ব্যক্তিগত আক্রমণ শুরু করছে।
দেখুন, সন্দেশখালিতে মহামান্য কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত অর্ডার দিয়েছে। কলকাতা হাইকোর্টের রায়কে তো সম্মান করুন, এটা কন্টেম্প্ট অফ কোর্ট, এটা হয় না। তদন্ত যখন অর্ডার হয়েছে, তদন্ত হোক, তার বিনিময়ে কি বেরিয়ে আসে সেটা দেখা যায়। আচ্ছা, আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দিতে সেটা বলতে? আগেও বলেছি, আবার বলছি, রাজনৈতিকভাবে আপনি লড়ুন, আর আপনি যদি হার মেনে নিচ্ছেন, আপনি হার মেনে নিন। মানুষ আপনার এই স্বভাব, এই ব্যবহার নিয়ে ফেড আপ, আপনার বাড়ির লোক আপনার এই ব্যবহার নিয়ে ফেড আপ। আপনি জানেন বর্তমানে কি হচ্ছে। আপনি যে বারবার বলছেন, নিজের বাড়ির ভেতরে ঢুকে দেখুন আপনার কি কি ওখানে প্রবলেম আছে, কি সমস্যা আছে। রাজনৈতিকভাবে আপনি লড়ুন, আমাকে লড়ুন, আমি দলগতভাবে আপনাকে লড়ার জন্য প্রস্তুত। রাজনৈতিক ব্যক্তিগত আক্রমণ করা বন্ধ করুন। আপনাদের কার্যকর্তাদের এগেনস্টে, তৃণমূলের কার্যকর্তাদের এগেনস্টে তাদের মারা বন্ধ করুন, অশ্লীল ভাষা ইউজ করা বন্ধ করুন, রাজনৈতিকভাবে লড়ুন। এবারে নতুন ভোটার অনেক সংযোজন হয়েছে, এই নতুন ভোটারদের কাছে কি বার্তা দিচ্ছেন বা তারা কতটা করবে? দেখুন, মোদিজি যে প্রকল্প যোজনাগুলো এনেছে যুব সমাজের জন্য, নতুন ভোটারদের জন্য, তাদের জন্য খুবই অ্যাপিলিং বিষয়। কেন নতুন ভোটারদের যারা প্রথমবার ভোট দেবেন, আমি তাদের আহ্বান জানাবো যে আপনারা মোদিজির প্রকল্পগুলো দেখুন, আপনাদের অনেক লাভ হবে। এমনি মুদ্রা লোন যারা অন্টারপ্রেনার, নতুন ব্যবসা, তারা একটা লোন পাবে। এটা কে দেয়? পশ্চিমবাংলায় শিল্প কোথায়? যারা আজকে যুবক ভাই বোনেরা চাকরি চায়, শিল্প কোথায়? তাদের পশ্চিমবাংলা ছেড়ে বাইরে যেতে হচ্ছে। বামপন্থীরা শিল্পহীন ছিল, শিল্প বিরোধী ছিল, তৃণমূল কংগ্রেস সেই জিনিসটা নিয়ে এসছে। চাকরি, শিল্প সবকিছু আনার জন্য বিজেপি দরকার। প্রচারে গিয়ে কেমন সারা পাচ্ছে, জনগণের কেমন সারা পাচ্ছে? আমি তো বলছি, সারা পুরোপুরি নরেন্দ্র মোদীজির প্রতি, সবাই চাইছে পরিবর্তন, তাই জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসব শুরু করেছে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে শ্রীরামপুরের রাজনীতিতে আপনার কোনো অস্তিত্ব নেই, আপনাকে উনি হাত ধরে নিয়ে এসেছিলেন এবং প্রাক্তন শ্বশুরের পরিচয়ে আপনি টিকিট পেয়েছেন। আবার বলছি, আমি শ্রীরামপুরে বিধানসভা যখন লড়েছিলাম, ৭৫,০০০ ভোট মানুষ বিজেপিকে দিয়েছিল। উনি কি বলছেন? ৭৫,০০০ ভোট। ইলেকশন কমিশনের ওয়েবসাইট খুলে উনি দেখে নিন, উনি তো একজন লয়ার, সিনিয়র অ্যাডভোকেট। তো ৭৫,০০০ ভোট তো এমনি আসেনি, নিশ্চয়ই মানুষ গ্রহণ করেছে বলে এসছে। ৪ জুন আপনি দেখতে পারবেন যে মানুষ কিভাবে বাকিটা গ্রহণ করছে। ওনার কোনো ভূমিকা নেই। উনি বারবার বলছেন যে আপনার বাবার পরিচয় কি? আপনি বালিতে দাঁড়িয়েছিলেন, সেখানে হেরে পালিয়ে গেছেন, আপনি যেখানেই হারেন তারপর পালিয়ে যান। দেখুন, এই বাবা মা তুলে কথা বলার আমার কালচার না, আমার শিক্ষা না, এটা উনিই পারেন। উনি বারংবার বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে বলেছেন, শুভেন্দু অধিকারীর নামে বলেছেন, এমনকি ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে উনি ছাড়েননি। নরেন্দ্র মোদীকে উনি কি বলেছিলেন? সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে, বলেছিলেন ইঁদুরের বাচ্চা নিজের বিলে ঢুকে যাবে। এই হলো মানুষের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার। বাবা মা তুলে কন্টিনিউয়াসলি আক্রমণ করে। আমার কালচার না, আমার শিক্ষা না, আমি এতে কিছু বলতে পারি। আপনি শ্রীরামপুরে এসছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জামা নিয়েছেন, সেই পরিচয় কি বলবেন? এটা কে বলছে? এটা কে বলছে? আমি আজকে বিজেপির একটা পদাধিকারী, রাজ্য পদাধিকারী, আমি কেন্দ্রীয় লিগ্যাল সেলের সদস্য, আমি কেন্দ্রীয় অনেক জায়গায় দায়িত্বে আছি, আমি রাজ্যে অনেক জায়গায় দায়িত্বে আছি। আজকে বললাম, শ্রীরামপুর মানুষ ৭৫,০০০ ভোট দিয়েছিল, কিছু ভোটে আমরা হেরেছি। আমি জনগণের মতকে স্বাগত জানাই। আজকে উনি এগুলো বলছেন কারণ উনি রাজনৈতিকভাবে আর লড়তে পারছেন না, উনি হার স্বীকার করে নিচ্ছেন, তাই জন্য ব্যক্তিগত আক্রমণে নেমেছে। কল্যাণ ব্যানার্জি দীপশিখা ধরকে একটা ইম্পর্টেন্ট অ্যাটাক করেছে, ব্যক্তিগত অ্যাটাক ছাড়া, মা দুর্গাকে বলেছে। দীপশিখা ধর ইউএসএ কোনো ম্যাগাজিনে উনি লিখেছেন যে মা দুর্গা বর্ণ বিদ্বেষী, মা দুর্গা কর্তা ছিল, সেই জন্য মহিষাসুরে বধ করেছিল। তো ধর্মীয় আঘাতকে, মানে বাঙালি মা দুর্গাকে নিয়ে যে আবেগ আছে, সেই আবেগকে দীপশিখা ধর অ্যাটাক করেছে। সেই ব্যাপারটা আপনি কি কল্যাণবাবুর সঙ্গে এক মেরুতে কি অপোজিট? দীপশিখা যদি এই কথাটা বলে থাকে, তীব্র নিন্দা করি আমি। মহুয়া মৈত্র কি বলেছিল? কালীকে নিয়ে কি বলেছিল? মা কালীকে নিয়ে ভুলে গেছেন সেই কথা? সায়নী ঘোষ, যাদবপুরের ক্যান্ডিডেট, কি বলেছিল? শিবলিঙ্গর ওপরে কন্ডম পরিয়ে দেওয়া। এই আমাদের হিন্দু সংস্কার।
আমি একটা গর্বের সাথে বলি আমি একটা হিন্দু বাড়ির ছেলে, আমি গর্বের সাথে বলি আমি সনাতন। এগুলো মানা যায় না। আমাদের দেবী দেবতাদের নিয়ে যারা এই কুরুচিকর মন্তব্য করে তারা বলতে পারে না তারা হিন্দু। আজকে যদি দীপশিতা এই কথাটা বলে থাকে, মানুষ এর বিচার করবে। আমি এটা সমর্থন করি না। আমরা এই মাটিতে মা দুর্গা, মা কালী, আমরা তাদের পুজো করি। আমরা মাদের, মা দুর্গার রূপে দেখি। এই মন্তব্যগুলো তৃণমূল এবং বামপন্থীদের অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষ এদের রিজেক্ট করা উচিত। রাজ্যপাল, বর্তমান রাজ্যপাল উনি নিজের কাজ করছেন। উনি সংবিধান, ওনার পোস্টটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল পোস্ট। উনি কনস্টিটিউশনের ভেতরে যা করার উনি ওটা করছেন। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ওনার যা কাজ উনি করছেন। कल्याण बनर्जी ने आपसे पूछा है कि आपने श्रीरामपुर के लोगों के लिए क्या किया, तो आप बताइए आपने क्या किया। इसको पर्सनल अटैक के रूप में आप क्यों ले रहे हैं? कोविड जब हुआ था, ग्राम ग्राम जाके, गली गली जाके श्रीरामपुर जिले के जो पदाधिकारी हैं उनको लेकर हम लोग कितना लोग के घर मास्क पहुंचा दिए, सैनिटाइजर पहुंचा दिए, दवाई पहुंचा दिए, चावल पहुंचा दिए, अनाज पहुंचा दिए। जब अम्फान हुई हम लोग घर घर जाके त्रिपॉल से घर बना दिए। आवास योजना का जो पैसा तृणमूल मार रहे थे, हम लोग कितना कार्यकर्ता का हम लोग घर बना दिए। डेली बेसिस में कोई सेवा काम के माध्यम से हम लोग पहुंचते हैं जनता के पास। आज जिले के माध्यम से चुनाव के पहले 1 साल से यहाँ 20-25 हजार से ज्यादा सर्दी में कंबल वितरण हुआ है। उसके पहले पूजा में साड़ी वितरण हुआ है, वस्त्र वितरण होता है। पूरा साल यहाँ सेवा काम होता है। मंदिर बनाया गया है, उत्तरपाड़ा में मंदिर बनाया गया है, राम मंदिर निर्माण हो रहा है। हम लोग हर बार हर समय जनता के साथ सेवा काम के साथ जुड़े हुए। और एक आपको बताएं, वॉल्स में बेड नहीं मिलता है। एक माइनॉरिटी लेडी चंडी कला में जब उसके ऊपर एसिड फेंका गया था, दिल्ली से महिला आयोग आई थी, उनको बेड नहीं दिया गया था, उनको जमीन में सुलाया रखा गया था। ये है वॉल्स का चित्र। उनको कलकत्ता ले जाना, उनको ट्रीटमेंट कराना, उनको बेड दिलवाना, हर बार ये सब हम लोग का जिला का कार्यकर्ता हम लोग सब एक साथ करते हैं। कल चापदानी में कल्याण बनर्जी ने कहा है कि संदेश खाली की घटना मोदी की कॉन्स्पिरेसी थी, मोदी मेन कॉन्स्पिरेटर थे। ये कंटेम्प्ट ऑफ कोर्ट है भाई साहब, ये कंटेम्प्ट ऑफ कोर्ट है। आज कोर्ट ने सीबीआई का ऑर्डर दिया है, वो कैसे कह सकते हैं? उनका भय है तृणमूल कांग्रेस का कि सीबीआई पोल खोल दे। ये जो एक संदेश खाली हुआ है और विषय बाहर आ जाएगी और बाकी जगह भी महिला जो है साहस करके बाहर आ जाएंगे। महिला लोग का साहस बढ़ गया क्योंकि सीबीआई आ गया, उनका भय है। इसीलिए मोदी जी और बीजेपी के ऊपर ये तकमा देने का कोशिश है। কালকে দেখা গেল যে একটা এসএলএসটি চাকরি প্রার্থী, গত 30-এ চাকরি প্রার্থী, সে বেন স্ট্রোকে মারা গেলেন। এর আগেও দেখা গেছে তাকে ধর্ণা দিতে, কি বলবেন? 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এটা 1 লাখ পরিবারের পেটে লাথি মারা হয়েছে। এটা খেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। মমতা ব্যানার্জিকে আজকে শিক্ষামন্ত্রী জেলে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা হচ্ছে। উনি বারংবার এটা পরিষ্কারভাবে এখন প্রমাণ হয়ে গেছে যে যেই ভিডিওটা বেরিয়েছিল পুরোপুরি মিথ্যা। আপনারা জানেন যে পুলিশের তদন্ত করছে, পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল। এটা প্রমাণিত হয়েছে যে এটা মিথ্যা, এটা একটা ষড়যন্ত্র ছিল। বাকি বিষয়টা আমার দলের সর্বোচ্চ নেতৃত্ব দেখছে, এটা দলীয় ব্যাপার। ওনারা যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাকে সমর্থন কল্যাণবাবু যতবার আপনাকে আমি এটা মনে করি না। এটা প্রমাণিত হয়েছে যে ওটা মিথ্যা, কারণ পুলিশ নিজেই বলেছে ওটা অ্যাপের মাধ্যমে পালন করেছে। এটা প্রমাণিত হয়েছে মিথ্যা। দণ্ড কোথাও নেই বিজেপিতে। এর পেছনে মাথা কি আছে তদন্তের বিরুদ্ধে, কারণ আমি এটা নিয়ে কিন্তু সিবিআই এ যাব, বলে দিলাম আপনাদের। এর পেছনে বড় মাথা আছে, ষড়যন্ত্র আছে। দাদা বলছি, কালকে দেখা গেল যে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ির উপর হামলা হলো এবং অভিযোগের তীর উঠলো বিজেপি দিয়ে, কি বলবেন? ষড়যন্ত্র, সবই ষড়যন্ত্র। বিজেপিকে বদনাম করা একটা ষড়যন্ত্র। বিজেপি এসব করতে পারে না। আপনি কিছু বলছিলেন?
হ্যাঁ বলছি কবিতা, এই যে এইরকম ভাবে আপনাকে করা হলো, আপনি কি এর বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেবেন? পার্সোনাল অ্যাটাক করা যায় না। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, আমি ওই চিঠি আপনাদেরও কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের দিয়ে দেবো। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি যে এইভাবে পার্সোনাল অ্যাটাক এমসিসি চলাকালীন করা যায় না। রাজনৈতিক লড়াই হতে দিন, কিন্তু আবার বলছি ইলেকশন কমিশন যা করবে করবে। আমি মানুষের দরবারে এই বিষয়টা নিয়ে গেলাম, মানুষ বিচার করবে, ওটা সব থেকে বড় বিচার। একটা প্রশ্ন করছি, সাংসদ হয়ে যদি আপনি জিতে আসেন, কারণ আপনি বলছেন নিশ্চিত দিন, সেই পরিপ্রেক্ষিতে সাংসদ হয়ে প্রথম যে স্বাধীনতার এত বছর পরও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি কোনো অবমাননাই হয়েছে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এই বাংলাতে ঝড় তোলার জন্য একটা সংগঠন তৈরি হয়েছে, হয়তো আপনারা দেখে হচ্ছে, সেইটাই সাংসদ হয়ে লোকসভায় সেই সমগ্র 80 দশক পর কেউ নেতাজি সুভাষচন্দ্র নিয়ে কেউ সোচ্চার হয়নি। আপনারা পুরনো ফাইল আরো প্রকাশ থেকে আরম্ভ করে আপনার ভূমিকা কি থাকবে নেতাজি সুভাষচন্দ্রের সম্মানে? নেতাজি হলো আমাদের অনেক গর্ব। উনি স্বাধীনতার লড়াইয়ে ওনার যা ভূমিকা ছিল এটা আমরা কেউ ভুলতে পারিনি। আপনি যে বিষয়টা বললেন, আমি দলের সাথে চর্চা করে এটা আগে দলের আমরা সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র গঠনের লড়াইয়ে মোদিজি রাষ্ট্রহিতে কাজ করছে, আমরা সবাই রাষ্ট্রহিতের লড়াইয়ের জন্য নেমেছি। অবশ্যই ভাবে দলের সাথে আলোচনা করে পার্লামেন্টে যে বিষয়টা তোলা আমি নিশ্চয়ই করব। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সন্ন্যাসীদের এই যে অযোধ্যায় যে রাম মন্দির হল, প্রচুর সন্ন্যাসীদের সমাগম হয়েছে এবং যেখানে যেখানে আপনাদের অনুষ্ঠান বা প্রোগ্রাম হয় সন্ন্যাসীদের হল না, এটা অস্বীকার করা যায় সারা ভারতবর্ষে। সেক্ষেত্রে সন্ন্যাসীদের উপর 1942 সালের 30শে এপ্রিল যে চরম আঘাত আসে, 17 জন সন্ন্যাসী খুন হয়, একজন পরিচয় মোট 18 জন। সেই হিসাবে সাংসদ হয়ে আপনি প্রথম যে কাজটা আপনার করবেন কিনা সেটা আপনার আমাদের এই ইএনসি চ্যানেল থেকে আপনার কাছে বলছি যে এই সন্ন্যাসীদের তদন্ত মাঝপথে বন্ধ। কংগ্রেসের আমলে শুরু হয়েছিল সিবিআই, কংগ্রেসের আমলে বন্ধ হয়েছে। আপনারা কি এটা ওপেন করবেন? আপনি বিষয়টা বললেন, আবার বললাম আমি এটা দলের সাথে চর্চা করব। আপনি বিষয়টা আমাকে জানালেন, দলের সাথে চর্চা করে এটা করা নিশ্চিত। লোকসভা নির্বাচনের আগে পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি এগুলো সিজ করা উচিত। শুধু তাই না, যারা দুষ্কৃতি আছে, অ্যান্টি সোশ্যাল আছে, তাদের ইমিডিয়েটলি জেলে পড়া উচিত। আজকে খোদ হুগলি জেলায় একটা বম ব্লাস্ট হয়েছে, একটা বাচ্চা মারা গেছে, 2 জন গুরুতর আহত। এই বিষয়ে পুলিশ বলছে তাদের মানে একজন মহিলার প্রাক্তন স্বামী আর তার বর্তমান স্বামীর ঝামেলা। এই বিষয়ে আইন শৃঙ্খলা পুরোপুরি স্টেট সাবজেক্ট। এই যে সন্দেশখালীর বিষয়টা অর্ডার হলো, তারা কোর্টে গিয়ে কি বলছে? তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আইন তো আমাদের ব্যাপার, আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার আমাদের ওপরে ছেড়ে দিন। তারা বলছে ল অ্যান্ড অর্ডার আমাদের উপরে ছেড়ে দিন। এদিকে রেগুলার বোম ব্লাস্ট, একটা শিশু মারা গেল, তারা তো সামলাতে পারছে না। দুরকম কথা হয়ে যাচ্ছে। আইদার পুরোপুরি সারেন্ডার করে দিক, নিজেরাই কোর্টে বলে দিক যে আমাদের রাষ্ট্রপতি শাসন দিয়ে দেবে, তাও বলবে না। এদিকে এগুলো পড়ে যাচ্ছে। এই দুমুখ জিনিসটা মানুষের প্রাণহানি হচ্ছে। আর কিছু হবে না। লাইটটা কাটো।